আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে আমাদের বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের জন্য, অতএব কেউ কি আছেন যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, আপনি হে আমার প্রতিপালক, আপনি বাড়িয়ে দিন আমার ইলম। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সূরাতুন নাস, সেখানে আমরা প্রথমে পড়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সারাংশটা বলতেছি, শব্দে শব্দে অর্থ বলি, আমি একটু এই আয়াত সূরা সম্পর্কে একটু আপনাদের বলে দেব। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল অর্থ বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিন নাস মানুষের প্রতিপালকের নিকটে, মালিকিন নাস মানুষের অধিপতির নিকটে, মানুষের বাদশার নিকটে, ইলাহিন নাস মানুষের মানুষের উপাস্যের নিকটে, মানুষের বিধানদাতার নিকটে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস বলেছেন, যে মানুষের প্রতিপালক, মানুষের বাদশা এবং মানুষের উপাস্য। এই তিনটে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক নাম উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের দুষ্ট লোক থেকে বা দুষ্ট জিনিস থেকে আল্লাহ তাআলা আশ্রয় প্রার্থনা করতে শিখাচ্ছেন, যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের প্রতিপালক, মানুষের বাদশা এবং মানুষের উপাস্যের নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে আত্মগোপন করে বা যে পালিয়ে বেড়ায়, যে কুমন্ত্রণাদাতা, যে কুমন্ত্রণা দিয়ে পালিয়ে যায়, তার অকল্যাণ থেকে। তার কি কাজ করে, সে কি করে? সে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের মধ্যে, আর সে হলো মানুষ এবং জিন উভয় জাতের মধ্যে থেকে আছে। সে জিন জাতির মধ্যে থেকেও আছে, যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এবং মানব জাতির মধ্যে থেকেও আছে, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী ইউওয়াসউইসু, এখানে বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অকল্যাণ থেকে, আল ওয়াসওয়াসিল খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অকল্যাণ থেকে। সে কি করে? আল্লাযী, যে ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তর সমূহের মধ্যে। সে কে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ এই ওয়াসওয়াস যে কুমন্ত্রণা দেয়, সে কে? সে কোথা থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ উভয় জাতির মধ্যে থেকে। এই হলো আমাদের সূরাতুন নাস। আর গত ক্লাসে পড়েছিলাম আমরা রুকু, সেজদা এবং রুকু থেকে ওঠার তাসবিহাত। তো বলেছিলাম সুবহান রব্বিয়াল আদিম, সুবহান অর্থ পবিত্র, রব্বি আমার প্রতিপালক, আল আদিম যিনি মহান। এরপরে সামিয়া আল্লাহু লিমান হামিদা, সামিয়া শুনেছেন, আল্লাহু আল্লাহ, লিমান তাকে, যে হামিদাহু তার প্রশংসা করেছেন। রব্বানা ওয়ালাকাল হামদ, যখন ইমাম সাহেব কথা বলেন যে আমরা রুকুতে গেলাম, সেখান থেকে আমরা সুবহানা রব্বিয়াল আদিম পড়ে উঠেছি। তো ইমাম সাহেব বলতেছেন যে আল্লাহ শুনেছেন তাকে, যে তার প্রশংসা করেছেন। এ কথা শুনে মুক্তাদিরা বলেন যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, আপনার জন্য সমস্ত প্রকারের প্রশংসা। তারপর আমরা সেজদায় গিয়ে বলি সুবহান রব্বিয়াল আলা। রুকু এবং সেজদার মধ্যে শুধু আজিমের পার্থক্য আর আলার পার্থক্য। রুকুর মধ্যে সুবহান রব্বিয়াল আদিম, আর সেজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা। এবার আসি আমরা আজকে কি পড়তে যাচ্ছি। আজকে আমরা ইনশাল্লাহ সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এছাড়া নামাজের মধ্যে যেমন সানা পড়ে, সেই সানা ইনশাআল্লাহ আমরা এখানে শিখব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ম্যাক্সিমাম শব্দ আমাদের জানা আছে। এরপর আমাদের আমাদের যে নর্মালি যে আমরা
শব্দে শব্দে অর্থ শিখি, সেটা এখানে দেওয়া আছে। আর এই সূরা আনামের এই আয়াত সম্পর্কে যে জেনে নিচ্ছি, এটা সূরা আনামের 79 নম্বর আয়াত, এবং নামাজ শুরুর আগে অথবা সলাৎ সলাতের শুরুতে অনেকে এটা পড়ে থাকেন। এটা পড়া ওয়াজিবও না, ফরজও না। কেউ যদি পড়েন দ্যাটস গুড। সেটা হচ্ছে যারা সাধারণত অনেকে বলে মুসাল্লা বিছিয়ে কাবা শরীফের দিকে মুখ করে এই দোয়াটা পড়ে, এই আয়াতটি পড়ে থাকে। সেটা হচ্ছে যেটা পড়লাম এতক্ষণে। অর্থ এর ব্যাখ্যা কি? নিশ্চয় আমি আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরাইলাম যিনি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। ফাতারা অর্থ হলো খলাকা, অর্থাৎ সৃষ্টি করেছেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন। হানিফান শব্দ অর্থ হলো একনিষ্ঠভাবে, একমুখী হয়ে। ওমা আনা মিনাল মুশরিকিন, এবং নিজেকে আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই আয়াতের তাৎপর্য হলো যে আয়াতের মাধ্যমে আল্লাহর প্রতি সম্পূর্ণ একগ্রতা ও একনিষ্ঠতা প্রকাশ করা হয়। নামাজ শুরুর আগে এই দোয়া পড়ার মাধ্যমে নিজের সর্বস্ব আল্লাহর জন্য নিবেদন করার অঙ্গীকার করা হয়। এটি আল্লাহর সৃষ্টিকে স্বীকার করার এবং তার একাত্মবাদের প্রতি নিজেকে সমর্পণ করার একটি ঘোষণা। এরপর আসি আমরা দোয়াটা ভালো করে একটু দেখে নিই। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার আসি আমরা শব্দের শব্দে আমাদের অর্থের মধ্যে। আমাদের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে ইন্নি। ইন্নি শব্দের অর্থ এখানে মূলত দুইটা জিনিসের সমন্বয় হয়েছে। একটা হলো ইন্না, আর একটা হচ্ছে ই। এই দুইটা মিলে হয়ে গেছে কি ইন্নি। খেয়াল করেন, ইন্নি শব্দের অর্থ হলো নিশ্চয় আমি। কি বললাম, সবাই একটু বলতে হবে। ইন্নি অর্থ নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয় আমি। 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 ইন্নি নিশ্চয় আমি। এখানে একটু নিশ্চয় কথা, আমি। আমি একটু কথা সবাইকে একটু বলে দিই। সেটা হলো আরবিতে, মডার্ন আরবিতে দেখবেন তাসদিদের নিচে এরকম একটা জের থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন তাসদিদের নিচে জের, মূলত এটা অক্ষরের নিচে জের। এটা আমরা চেষ্টা করি সরাই দেওয়ার জন্য, অনেক সময় সামটাইম থেকে যায়। তো এটা কেউ বিভ্রান্ত হবেন না। মূলত তাসদিদের নিচে আসলে ওটা জের হবে, উপর আসলে ওটা জবর হবে। খেয়াল করেন, তাহলে শব্দ হলো ইন্নি। ইন্নি শব্দ অর্থ নিশ্চয় নিশ্চয়ই আমি। বা নিশ্চয় আমি। অবশ্যই আমি। আমি ইন্না শর্ত হলো অবশ্যই, আর ই অর্থ হলো আমি। তাহলে ইন্নি নিশ্চয় নিশ্চয়ই আমি। আমি ইন্নি নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই আমি। 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 ইন্নি নিশ্চয় আমি। নিশ্চয়ই আমি আচ্ছা, তারপর শব্দ হলো ওয়াজ্জাহতু। মূল শব্দ হলো ওয়াজুন। ওয়াজুন শব্দের অর্থ হলো ফেস। আমাদের চেহারা যে আছে, এই চেহারাকে আরবিতে বলা হয় ওয়াজহুন। সেখান থেকে ওয়াজহুন মানে ফেস, সেখান থেকে ভার্ব হলো ওয়াজ্জাহতু। ওয়াজ্জাহতু অর্থ হলো আমি ফিরাইলাম, আমার চেহারা আমি ফিরাইলাম, আমি ঘোরাইলাম। যেরকম ভাবে আমরা চেহারা এদিক ঘোরাই এদিক ঘোরাই, তো ওয়াজ্জাহতু শব্দ অর্থ হলো আমি ঘোরাইলাম আমার চেহারা। কথা বুঝতে পেরেছি? ওয়াজ্জাহতু অর্থ আমি মুখ ফিরাইলাম আমি বা আমি মুখ ঘুরলাম। ফিরাইলাম। আমি মুখ ঘুরাইলাম, আমি মুখ টার্ন করলাম। কথা বুঝতে পেরেছি? তাহলে ওয়াজ্জাহতু আমি মুখ ফিরাইলাম। ফিরাই। ফিরাইলাম। জি, যেমন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, পশ্চিম দিকে আমরা কি আমাদের মুখটাকে পশ্চিম দিকে করি। তাহলে সেখানে কি বলতেছি, ইন্নি নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু আমি আমার চেহারাকে কি টার্ন করলাম কেবলার দিকে। জি, তাহলে ওয়াজ্জাহতু আমি মুখ ফিরাইলাম। কার মুখ? ওয়াজহি। এই দেখেন ওয়াজহি, এই ওয়াজহুনের সাথে ইন্নির সাথে যে ইয়াটা আসছে, ওই ইয়াটা এই ওয়াজহুনের সাথেও আসছে। খেয়াল করুন, শব্দটা কি ওয়াজহি, ইয়া সাকির মূলত এটা। তার আগে জের ওয়াজহি হয়েছে। তাহলে এটা কি ইন্নির নিচেও কি এই একই ইয়া এসেছে। তাহলে ওয়াজহি অর্থ কি? আমার চেহারা। কি বললাম? ওয়াজহি অর্থ আমার মুখ। আমার আমার মুখ। সাথে একটু বলতে হবে, রেসপন্স করতে হবে। ইন্নি। নিশ্চয়ই আমি। সবাই একটু বলি ইন্নি নিশ্চয় নিশ্চয়ই আমি। আমি। আমি ওয়াজ্জাহতু আমার আমি মুখ মুখ ফিরাইলাম। তারপর হচ্ছে আমি মুখ ফিরাইলাম। আমি মুখ ফিরাইলাম। ইন্নি আমি ওয়াজ্জাহতু নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয়ই আমি আমি মুখ ফিরাইলাম। মুখ মুখ ফিরাইলাম। ফিরাইলাম। নিশ্চয় আমি মুখ ফিরাইলাম। ফিরাইলাম। নিশ্চয় আমি মুখ ফিরাইলাম। ওয়াজ্জাহতু আমি মুখ ফিরাইলাম। ইন্নি ওয়াজ্জাহতু নিশ্চয় আমি নিশ্চয়ই আমি আমি মুখ আমার মুখ ফিরাইলাম। ফিরাইলাম। নিশ্চয় আমি আমার মুখ
ফিরাইলাম। ফিরাইলাম। ওয়াজহি আমার মুখ আমার মুখ। আমার আমার মুখ। মুখ। তাহলে নিশ্চয় আমি, ওয়াজ্জাহাতু আমি মুখ ফিরাইলাম, ওয়াজহি আমার আমার মুখ, মুখ আমার মুখ। আমার মুখ। মুখ বলতে এখানে এটা না, মাউথ না, ফেস, ঠিক আছে? মুখমণ্ডল তাহলে মুখমণ্ডল। তাহলে ইন্নি ওয়াজ্জাহাতু নিশ্চয় নিশ্চয় আমি আমি ফিরাইলাম ফিরাইলাম ওয়াজহি আমার আমার মুখ। মুখমণ্ডল আমার মুখ, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি নিশ্চয় নিশ্চয় আমি আমি আমার মুখ ফিরাইলাম ফিরাইলাম। আমার মুখ জি, ইন্নি নিশ্চয় আমি নিশ্চয় আমি ওয়াজহি আমার মুখ ওয়াজ্জাহতু আমি ফিরাইলাম। ফিরাইলাম ইন্নি ওয়াজ্জাহতু নিশ্চয় আমি মুখ আমি ফিরাইলাম মুখ ফিরাইলাম। ওয়াজহি আমার মুখ আমার মুখ। আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন, ঠিক আছে? আমি আরবি বলে আপনারা বাংলা বলবেন। আমার মুখ, ওয়াজহি ওয়াজহিয়া। ওয়াজহি আমি মুখ ওয়াজহিয়া। ফিরাইলাম, আমি মুখ ফিরাইলাম। ওয়াজ্জাহতু ওয়াজহাতু। ওয়াজ্জাহতু ওয়াজ্জাহতু নিশ্চয় আমি, ইন্নি ইন্নি নিশ্চয় আমি আমার মুখ ফিরাইলাম। ইন্নি ইন্নি ওয়াজহাতু ওয়াজ্জাহতু ওয়াজহিয়া। ওয়াজহিয়া। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া। ওয়াজহিয়া। এবার আসি লিল্লাহ, আমরা পড়ে আসছি লি মানে জন্য। ওই যে আলহামদুলিল্লাহ, ওখানে লি অর্থ পড়ে আসছি। লি মানে অর্থ কি? জন্য, জন্য। প্রতি, সাথে, দিকে। হুম। আচ্ছা, আল্লাহ দিয়ে অর্থ পড়ে আসছে, আমরা গত ক্লাসে পড়ছি। আল্লাহ দিয়ে অর্থ যে যিনি বা যিনি। যিনি যিনি যাকে, যে যিনি যাকে, যে যিনি যিনি যাকে বা যার, যাকে। যে যিনি যাকে বা যার। যিনি যাকে। খেয়াল করবেন। যার। আচ্ছা, এখানে আসছে দিকে যিনি। তা লিল্লাযী, তার লিল্লাযী দিকে হচ্ছে যিনি। দিকে। তার দিকে বা তার জন্য যিনি, তার জন্য যিনি। যিনি। আচ্ছা, তাহলে ইন্নি নিশ্চয় নিশ্চয় আমি আমি ওয়াজ্জাহতু আমার ফিরাইলাম। মুখ ফিরাইলাম ফিরাইলাম আমার মুখ ফিরাইলাম ওয়াজহি আমার আমার মুখ মুখ লিল্লাযী তার দিকে তার জন্য যিনি। তার যিনি। দিকে তার দিকে যিনি বা তার জন্য যিনি বা তার প্রতি যিনি, ঠিক আছে? তা লিল্লাযী, তার তার দিকে দিকে যিনি। তার যিনি দিকে যিনি হ্যাঁ। আর ফাতারা সৃষ্টি আর করেছেন খলাকে একই অর্থ। ফাতারা মানে কি? সৃষ্টি করেছেন। ফাতারা সৃষ্টি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন। করেছেন লিল্লাযী তার দিকে তার তার যিনি। দিকে দিকে যিনি যিনি ফাতারা সৃষ্টি 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 করেছেন। করেছেন। করেছেন ইন্নি নিশ্চয় আমি নিশ্চয় আমি ওয়াজ্জাহতু মুখ ফিরাইলাম ফিরাইলাম। ওয়াজহি আমার আমি মুখ আমার মুখ লিল্লাযী তার তার দিকে দিকে জন্য যিনি। ফাতারা সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন। সৃষ্টি করেছেন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া নিশ্চয়ই নিশ্চয় আমি আমি নিশ্চয় আমি আমার আমার মুখ মুখ ফিরাইলাম লিল্লাযী ফাতারা তার তার দিকে দিকে যিনি তার যিনি দিকে সৃষ্টি যিনি করেছেন। সৃষ্টি করেছেন তার দিকে যিনি সৃষ্টি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন করেছেন। তাহলে অর্থ হলো নিশ্চয় আমি আমার মুখ ফিরাইলাম তার দিকে যিনি তার দিকে সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন। মানে যিনি আমার সৃষ্টিকর্তা, আমি কেবল তার দিকে আমার মুখটা ফিরাইলাম, অন্য কারো দিকে নয়। আচ্ছা, কি সৃষ্টি করেছেন প্রশ্ন? ফাতারা আস-সামাওয়াতি, সামাউন এক বচন, অর্থাৎ আকাশ। এর বহুবচন সামাওয়াত। বহুবচন কি? আকাশ সামাওয়াত আসমান সমূহ। সামাওয়াত মানে কি? আসমান আসমান সমূহ। আচ্ছা, এখানে একটা দিন বলে দেয়, একটা মনে রাখবেন যে অনেক সময় খারা জবর আসে। খারা জবর, খারাজের উল্টা পেজ আসে। এই খারা জবর যেগুলো আছে, এগুলো একটা জবর না, এটা হলো আলিফ। ওটা শর্টকাটে লেখা হয়, উপরে দেওয়া হয়। দেখেন সামাওয়াত, এর মূলত কি? মূলত একটা ওয়ার উপরে একটা আলিফ আছে, ওটাকে শর্টকাটে উপরে খারা জবর হিসেবে লিখে দেওয়া হয়। মূলত এটা একটা আলিফ, মনে রাখবেন। তাহলে সামাউনের বহুবচন কি? সামাওয়াত। সামাওয়াতে সামাওয়াত। সামাওয়াতি, সামাওয়াতু আসে। তার উপর কখনো জবর থাকবে না, তি আসবে অথবা তা আসবে, তু আসবে। আচ্ছা, ফাতারস সামাওয়াতি, তারা সৃষ্টি করছেন আসমান করেছেন সমূহ
আসমান সৃষ্টি সমূহ, আকাশ করেছেন সমূহ। আসমান সমূহ কে, এনে কে অর্থ বলবো, আসমান সমূহ কে। আচ্ছা, ওয়াল আরদ, এবং এবং পৃথিবী। আরদুন শব্দ অর্থ হলো পৃথিবী। আরদুন শব্দ অর্থ কি? পৃথিবী, পৃথিবী। জমিন, মাটি। আরদুন শব্দ অর্থ পৃথিবী, পৃথিবী, জমিন, জমিন, মাটি। মাটি। ঠিক আছে, পৃথিবী, জমিন, মাটি একই অর্থ, তিনটা অর্থে কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে। তিনটি অর্থ, এই তিনটি অর্থেই কোরআন কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। এবার আসি তাহলে, ইন্নি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি ওয়াজ্জাহতু ফিরাইলাম আমি ফিরাইলাম ওয়াজহি আমার মুখ আমার মুখ চেহারা লিল্লাযী তার তার দিকে দিকে যিনি তার দিকে ফাতারা সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন আস-সামাওয়াতি আকাশসমূহ আকাশসমূহ ওয়াল আরদ, এবং এবং পৃথিবী। পৃথিবী এবং পৃথিবীকে, পৃথিবী। হানিফুন শব্দ অর্থ হলো একনিষ্ঠ, খাঁটি একনিষ্ঠভাবে বা নিষ্ঠাবান। একনিষ্ঠ, খাঁটি বা নিষ্ঠাবান। তাহলে আমি আমার মুখ, এখানে অর্থ করার সময় একটু খেয়াল করবেন যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া হানিফা, তাহলে দেখবেন সুন্দর করে অর্থটা, বাক্যটা খুব সুন্দর হবে। তাহলে আমি আবার অর্থ করি, সবাই আমার অর্থটা খেয়াল করেন। নিশ্চয় আমি আমার চেহারা ঘোরাইলাম একনিষ্ঠভাবে। একনিষ্ঠভাবে মানে কেবলমাত্র আমি আমার একটা উদ্দেশ্যে আমার চেহারা ঘোরাইলাম। কার জন্য? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সত্তার জন্য, তার জন্য যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। কথা বুঝতে পেরেছি? তাহলে হানিফুন শব্দ অর্থ কি? একনিষ্ঠ, খাঁটি একনিষ্ঠভাবে বা নিষ্ঠার সাথে, নিষ্ঠাবান বা নিষ্ঠার সাথে। ঠিক আছে, তাহলে ইন্নি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি নিশ্চয় আমি ওয়াজ্জাহতু ফিরাইলাম আমি আমি ফিরাইলাম ফিরালাম ওয়াজহি আমার আমার মুখ মুখ। আমার মুখ ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আমি নিশ্চয়ই আমি আমার আমি আমার মুখ ফিরাইলাম ফিরাইলাম আমার মুখ হানিফা একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে। কার জন্য? লিল্লাযী তার দিকে তার যিনি দিকে যিনি তিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করেছেন যিনি আকাশসমূহ আসমান এবং সমূহ এবং আসমানসমূহ জমিন এবং সৃষ্টি করেছেন পৃথিবী, এবং জমিন সৃষ্টি পৃথিবী। করেছেন। আমি আমার চেহারা একনিষ্ঠভাবে তার দিকে ঘুরাইলাম, যে আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছে। এগুলো এই আয়াতের অর্থ। যে আবার অর্থ বলতে হবে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি আমার মুখ আমার ফিরাইলাম মুখ আমার মুখ ফিরাইলাম হানিফা একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে হুম লিল্লাযী তার তার দিকে দিকে যিনি সৃষ্টি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি যিনি করেছেন সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী যিনি এবং সৃষ্টি সমূহ আকাশসমূহ করেছেন এবং পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহকে এবং এবং পৃথিবীকে। পৃথিবীকে। আকাশ সাতটি, এই জন্য বহু বচন আসছে। পৃথিবী একটি, এই জন্য কি এক বচন আসছে। আচ্ছা, তারপর আসি, পরে হাতের দিকে আসি। ওয়ামা আনা ওয়ামা আনা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ওয়া অর্থ এবং, ওয়া অর্থ কি? এবং, পরে এবং আসছি আমরা। এখন আসি মা অর্থ না, নয়, নেই। না, নয়, নেই। নেই। নেই এখানে খেয়াল করেন, মা কয়েকটি অর্থের জন্য আসে। একটা হলো না অর্থে আসে, কি বললাম? একটা হলো না অর্থে না আসে, একটা আমরা গেছে অবশ্য পিছনে। আরেকটা হলো যা অর্থে আসে, যা বলতে যা কিছু। আরেকটা যা হলো কিছু। কি অর্থে আসে। বুঝতে পেরেছেন? মাটা তিনটি জি অর্থের জন্য আসে। মা অর্থ না, মা অর্থ যা, মা অর্থ কি। ঠিক আছে, এখানে জি না অর্থে আসছে, এটা মাটাকে এখানে না অর্থে আসছে, খেয়াল করবেন। ওয়ামা, এবং না এবং না এবং না, এবং না বা নই, না বা নই নই। জি, আচ্ছা, এবং নই। নই নই আনা অর্থ আমি, আনা অর্থ আমি 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 আমি। ওয়ামা আনা, এবং আমি এবং নই আমি এবং আমি নই নই। ওয়ামা আনা, এবং আমি এবং নই আমি নই আমি নই নই। নই বাংলা কি, আরবি কি? আমি
আনা আনা ওমা আনা না বা আমি নই হচ্ছে আরবি, আনা না বা নই আরবি ওয়ামা মা, এবং এবং ওয়া ওয়া ওয়া। ও ও ওয়ামা আনা, এবং আমি এবং নই নাই এবং নই এবং আমি নই, এবং আমি নই। আচ্ছা, মিন অর্থ পরে আসছি কি? মধ্যে হতে থেকে থেকে। তো হতে থেকে সে হতে থেকে অন্তর্ভুক্ত, ঠিক আছে, হতে থেকে অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত আচ্ছা, আর মুশরিকুন এর বহুবচন দুইটি আসে, উনা আর ইনা দিয়ে। তাহলে মুশরিকুন বহুবচন মুশরিকুনা, মুশরিকিনা। বলেন দেখি মুশরিকুন বহুবচন কি কি আসে? মুশরিকুনা মুশরিকুনা মুশরিকিনা মুশরিকুনা, মুশরিকিনা মুশরিকিনা। মুশরিকি মিনাল মুশরিকিনা, মুশরিকদের থেকে অন্তর্ভুক্ত। মুশরিকদের থেকে বা মুশরিকদের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আমি নয়, ওয়ামা আনা এবং আমি নই এবং আমি মিনাল নই মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত মুশরিকদের অন্তর্ভুক্ত মুশরিকদের অন্তর্ভুক্ত বা মুশরিকদের মধ্যে থেকে আমি নই। আমি নই মুশরিকদের মধ্যে থেকে, মানে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি কথা বুঝতে পেরেছি? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং এবং আমি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই অন্তর্ভুক্ত এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই নই। নই ওয়ামা আনা, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি এবং মুশরিকদের আমি অন্তর্ভুক্ত নই মুশরিকদের অন্তর্ভুক্ত নই এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আবার শুরুতে বলতে হবে, ইন্নি নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি আমি ওয়াজ্জাহতু ফিরাইলাম ফিরাইলাম ওয়াজহিয়া আমার আমার মুখ আমার মুখ লিল্লাযী তার তার প্রতি দিকে যিনি যিনি ফাতারা। সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন করেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা। নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি আমার মুখ ফিরাইলাম ফিরাইলাম তার আমার দিকে মুখ সৃষ্টি যিনি করেছেন সৃষ্টি করেছেন আস-সামাওয়াতি আকাশ আকাশ সমূহ ওয়াল আরদা এবং এবং পৃথিবীকে এবং পৃথিবী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। যিনি সৃষ্টি সৃষ্টি করেছেন যিনি আকাশ সৃষ্টি সমূহ করেছেন এবং আকাশ সমূহ এবং পৃথিবীকে লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। তার তার দিকে দিকে যিনি সৃষ্টি করেছেন তার আকাশ দিকে সমূহ এবং পৃথিবীকে এবং পৃথিবী হানিফা একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া হানিফা। নিশ্চয়ই আমি আমার মুখ নিশ্চয়ই আমি ফিরাইলাম আমার মুখ ফিরাইলাম একনিষ্ঠভাবে ফিরাইলাম তার দিকে যিনি আকাশ সমূহ এবং যতটুকু বলি পৃথিবীকে ততটুকু সৃষ্টি বলতে হবে। করেছেন যতটুকু বলবো ততটুকু ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। তার দিকে যিনি তার আকাশ দিকে সমূহ এবং সৃষ্টি যিনি পৃথিবীকে করেছেন আকাশ সৃষ্টি সমূহ করেছেন। সৃষ্টি আসমান সমূহ এবং সৃষ্টি করেছেন পৃথিবী পৃথিবী ওয়ামা আনা এবং আমি এবং এবং নই নই এবং নই মিনাল মুশরিকিন। মুশরিকদের অন্তর্ভুক্ত মুশরিকদের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এবং আমি এবং নই আমি নই মুশরিকদের মুশরিকদের অন্তর্ভুক্ত মুশরিকদের অন্তর্ভুক্ত নই এবং আমি নই মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সাথে অন্যকে শরীক সাব্যস্ত করা। সেটা দুইভাবে হয়, একটা হলো ডাইরেক্ট আল্লাহর সাথে অন্যকে হেল্পার মনে করা, যে আল্লাহর কোনো হেল্পার আছে। আরেকটা হলো ইবাদতে শরীক করা। ইবাদতে শরীক কেমনে? আমি হজ করতেছি, এখন মানুষ মনে করে যে হাজি না করলে আমার তো ভালো লাগে না, টাকা পয়সা খরচ করে হজ করলাম, কেউ হাজি বলে না। তার মানে হজটা সে আল্লাহর জন্য করে নাই, মানুষের জন্য করেছে। নামাজ পড়লাম, এখন মানুষের দিকে আমার করে না। তাহাজ্জুদ পড়ছি, যেদিন তাহাজ্জুদ পড়বো ওই দিন অবস্থায় খারাপ, মানে আর কারোর মুসলমানই মনে হয় না, আমি নিজেকে মুসলমান মনে হয় শুধু। ওইটা তো ঘুম থেকে ওইটা তাফালিং শুরু করে দিবে। তাহলে এই যে ইবাদত বন্দি করবো আল্লাহকে দেখানোর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর নিয়ত করলে ওটার মধ্যে শিরিক হয়ে যাবে, ইবাদতের শিরিক এটা। আর যে ইবাদতের মধ্যে শরিক করে, আল্লাহ বলেন হাদিসের মধ্যে আছে যে আমি আমার অংশ ছেড়ে দিই, ওইটা আমি আমার অংশীদার রাখি না। আল্লাহ পার্টনারশিপ পছন্দ করে না কোনো ইবাদতের মধ্যে। এই জন্য শিরিক, এখানে এই যে সুন্দর একটি আয়াত, এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে আমরা আল্লাহর দিকে যখন নামাজে দাঁড়াবো, তখন একদম খালেস মনে আল্লাহর দিকে দাঁড়াবো, এবং অন্য কোনো মানুষকে দেখানোর জন্য দাঁড়াইতেছি না, কেবল আল্লাহর জন্য দাঁড়াচ্ছি।
এই কথা আমরা নামাজের শুরুতে আল্লাহকে বলে নামাজে দাঁড়াচ্ছি, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহকে এই কথা বলে আমরা নামাজের মধ্যে দাঁড়াচ্ছি। তাহলে অবশ্যই আমাদের মনটাকে নামাজের মধ্যে থাকবে। কারণ নিজেকে এটা পড়া মানে নিজেকে নামাজের জন্য একটা নিজের ব্রেনকে, নিজের বুদ্ধিকে, নিজের ব্রেনকে একটা ইনফরমেশন দেওয়া যে আমি নামাজের জন্য যাচ্ছি। অর্থাৎ নামাজ আমার ধ্যান ধারণা যেন কি নামাজের মধ্যে নামাজ রিলেটেড হয়, অন্য কোনো ধ্যান ধারণা যাতে না থাকে। এইভাবে আমাদের নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। এবার আসি আমরা একটু প্র্যাকটিস করি। কোনটার কি অর্থ দেখে নিচ্ছি। ইন্নি কি বললাম? নিশ্চয় নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু আমি ফিরাইলাম আমি ফিরাইলাম, ওয়াজহি আমার মুখ মুখ আমার মুখ, লিল্লাযী তার প্রতি তার দিকে যিনি যিনি তার দিকে যিনি, ফাতারা সৃষ্টি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি আকাশসমূহ আকাশসমূহ, ওয়াল আরদ পৃথিবী এবং পৃথিবীকে এবং পৃথিবীকে, হানিফা একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে, ওয়ামা এবং না এবং নই এবং নই, আনা আমি আমি আমি, মিন থেকে হতে হতে থেকে বা অন্তর্ভুক্ত, আল মুশরিকিন মুশরিকদের মুশরিকদের, এবং আমি নই মুশরিকদের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। আচ্ছা ঠিক আছে, এবার আসি আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এখান থেকে অর্থ দিয়ে কতটুকু আমরা মুখস্থ করতে পেরেছি। সৃষ্টি করেছেন, ফাতারা 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 আকাশসমূহ as-samawati সামাওয়াতি এবং পৃথিবীকে, wal ওয়াল ardi আরদ তার দিকে যিনি, lillazi লিল্লাযী নিশ্চয় আমি, inni ইন্নী ফিরাইলাম আমি ফিরাইলাম, wajhiya ওয়াজ্জাহাতু যেহেতু আমি ana আনা অন্তর্ভুক্ত, min মিন মুশরিকদের, mushrikin মুশরিকুন আমার মুখ wajhiya ওয়াজিয়া একনিষ্ঠভাবে, hanifau হানিফা এবং নই অমা লা, মা লা দুটোটা একই অর্থ আসে, তবে মার আরো অর্থ আসে। মা অর্থ না, মা অর্থ যা, মা অর্থ কি, কিন্তু লা কেবল না অর্থে আসে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের এই ইয়া। এখন আসি আমরা সামনের সানা পড়বো। সানাটা সাধারণত, তবে আসে সানা সম্পর্কে একটু বলি। নামাজে সানা পড়া সুন্নত। নামাজে নিয়ত বাঁধার পর প্রথম কাজ হলো সানা পড়া, অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এই দোয়াটি পড়া। কেউ একা নামাজ পড়ুক বা জামাতে, উভয় অবস্থায় সানা পড়তে হয়। সানা আরবি শব্দ, এর অর্থ প্রশংসা, স্তুতি, গুণগান ইত্যাদি। তবে সানা শব্দটি প্রশংসা ইত্যাদি অর্থে হলেও এটি বিশেষ এক দোয়া বোঝায়, যা নামাজে তাকবীরে তাহরিমা অর্থাৎ নামাজের প্রথম তাকবীর বলে হাত বাঁধার পর পড়া হয়। পুরো নামাজে একবারই পড়তে হয় এই দোয়া। একাধিকবার পড়ার নিয়ম নেই। একাকী নামাজ হোক বা জামাতে নামাজ হোক, ইমাম হোক বা মুক্তাদি, সবাই সানা পড়ে থাকেন। নামাজে জামাতের নামাজি ইমাম মুক্তাদি সবাই মিলে আল্লাহ আকবার বলা হতে বলে হাত বেঁধে অনুচ্চ স্বরে সানা পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে তাকবীরে তাহরিমের পর এই দোয়া পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই হলো সানা। হে আল্লাহ, আমি আপনার প্রশংসা, সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম অতি বরকতময়, আপনি সুউচ্চ মর্যাদার অধিকারী এবং আপনি ছাড়া কোনো উপাসক নেই। একটা হচ্ছে যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে আসছি আলহামদু, অর্থাৎ সমস্ত প্রশংসা। এটা হলো কৃতজ্ঞতার একটা ইয়া। আরেকটি হলো যে প্রশংসা হয়, যেমন কোনো ভিআইপি গেস্ট আসলে বা প্রধানমন্ত্রী বা কোনো এমপি সাহেব আসলে তার জন্য আমরা কি একটা স্মারকলিপি পেশ করি, তার প্রশংসা শ্লোক অনেক কিছু লেখা থাকে।
তো সানা হলো স্মারকলিপির মতো। একটা হলো প্রশংসা, আল্লাহ আপনার সমস্ত প্রশংসা আপনার জন্য। আরেকটা হলো ওই প্রশংসার শব্দগুলোকে একত্রে গুছিয়ে কারো জন্য বিসর্জন দেওয়া হয় বা কারোর সামনে পেশ করা হয়, একে বলা হয় সানা। তাহলে অনেকগুলো প্রশংসার গুচ্ছ একত্রে কারো জন্য পড়াকে বলা হয় কি? সানা। এবার আসি সানাটা, কেবল আমরা আমরা যেটা পড়লাম, এখন শব্দে শব্দে সানাটা পড়বো। খেয়াল করেন, সুবহান আগে অর্থ পড়ে আসছে আমরা। সুবহান অর্থ কি পড়ছি গত ক্লাসে? পবিত্র। পবিত্রতা আপনি আপনি পবিত্র। জি, সুবহান আগে অর্থ কি? সুবহান অর্থ পবিত্র, আর কা অর্থ তোমার তো আপনি। পবিত্র, কা হচ্ছে কা অর্থ তোমার কি? বা আপনি। কা অর্থ আপনি। তাহলে সুবহান আকা, আপনি পবিত্র। আপনি পবিত্র। আপনি পবিত্র। সুবহানাকা, আপনি আপনি পবিত্র। পবিত্র। আর আল্লাহুম্মা যেখানে আসবে মনে রাখবেন সবসময় একই অর্থে আসবে। হে আল্লাহ, আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ কি? হে হে আল্লাহ। আল্লাহ। জি, তাহলে এটা শুরুতে আমরা অর্থগুলো আরো সুন্দর হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ, সুবহানাকা, আপনি আপনি পবিত্র। পবিত্র। আপনি পবিত্র। আল্লাহুম্মা সুবহানাকা, হে হে আল্লাহ, আল্লাহ, আপনি হে আপনি আল্লাহ, পবিত্র। আপনি পবিত্র। পবিত্র। আপনি পবিত্র। তাহলে সুবহানাকা আল্লাহুম্মা, হে হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ, আপনি 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 পবিত্র। 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 একই অর্থ। জি, ওয়া বিহামদিকা, সূরা ফাতিহার মধ্যে পড়ে আসছি। ও বিহামদিকা শব্দ হলো ওয়া মানে এবং, বি অর্থ পড়ে আসছি সাথে, দ্বারা, প্রতি, নিকটে, হতে। ঠিক আছে। আর হামদুর অর্থ কি পড়েছি আমরা? প্রশংসা। 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 আর কা অর্থ তুমি, আপনার। তোমার, তোমাকে। তুমি, তোমার, কা আপনার, অর্থ কি? তুমি, তোমার, তোমাকে। আপ- আচ্ছা, আপনি, আপনার, আপনাকে, তুই, তোর, তকে। ঠিক আছে। আরবিতে একটাই ব্যবহার করে, ইংলিশের ইউ এর মতো আরবিতেও কাই ব্যবহার করা হয়। এটাকে আপনি, তুই, তো, তুমি সব অর্থে কি ব্যবহার করা যায়। জি, ওয়াবিহামদিকা, ও হচ্ছে এবং, আপনার হামদ হচ্ছে প্রশংসার এবং আপনার দ্বারা। প্রশংসার দ্বারা। আপনার প্রশংসার দ্বারা। হ্যাঁ, এখানে একটা বাক্য উদ্যাপন শুরু করছি। ঠিক আছে। এবং আপনার প্রশংসা দ্বারা, বিমানে কি দ্বারা, ওয়া মানে এবং, বিমান বিমানে দ্বারা, হামদুর মানে প্রশংসা, কা মানে আপনার। আপনার। ওয়াবিহামদিকা, এবং এবং আপনার আপনার প্রশংসার প্রশংসার দ্বারা দ্বারা। শুরু করছে। জি, সুবহানাকাল্লাহুম্মা, হে হে আল্লাহ, হে আপনি আল্লাহ, আল্লাহ, আপনি পবিত্র। আপনি পবিত্র। পবিত্র। ওয়াবিহামদিকা, এবং 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 আপনার আপনার এবং প্রশংসার আপনার দ্বারা দ্বারা। শুরু প্রশংসার করছে। দ্বারা শুরু করছি। ওয়াবি, এবং আপনার দ্বারা। এবং এবং ওয়াবি, এবং দ্বারা। এবং এবং দ্বারা। দ্বারা দ্বারা। হ্যাঁ। হামদিকা, আপনার প্রশংসা। আপনার প্রশংসা। ওয়াবিহামদিকা, এবং আপনার এবং প্রশংসার আপনার দ্বারা। প্রশংসা। আল্লাহুম্মা, হে হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, সুবহানাকা, আপনি 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 পবিত্র। পবিত্র। পবিত্র ওয়াবিহামদিকা, এবং এবং আপনার আপনার এবং প্রশংসার আপনার দ্বারা শুরু প্রশংসার করছি। দ্বারা শুরু করছি। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, হে আপনি আল্লাহ, আপনি পবিত্র। পবিত্র। আপনার আপনি প্রশংসা প্রশংসার দ্বারা শুরু শুরু করছে। করছি। আপনি পবিত্র হে আল্লাহ, এবং আপনার প্রশংসা, ওটা তো বলেন নেই। ওয়াবিহামদিকা। এবং 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 আপনার 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 প্রশংসার প্রশংসার দ্বারা। প্রশংসার দ্বারা দ্বারা। শুরু করছি। হ্যাঁ, এবার আসি বাংলা শব্দ আছে না বরকত, সেখান থেকে ওয়াতাবারাকা, এবং 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 বরকত। বরকত। বরকতময়। এবং বরকত মানে আ- বরকত, সেক্ষেত্রে তাবারাকা মানে কি? বরকতময়। আপনার ওয়াতাবারাকা, এবং বরকতময়। এবং বরকতময়। ওয়াতাবারাকা, এবং এবং এখানে বরকতময়। ওয়াতাবারাকা। এবং 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 বরকতময়। বরকতময়। আচ্ছা ভাই, এবং বরকতময় পড়লে অটোমেটিক্যালি একটা শব্দ আসে কি? বরকতময়, তাই না? রাইট। ওয়াতাবারাকা এবং 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 বরকতময়। বরকতময়। ইসমুকা, ইসমুর অর্থ নাম, আপনার নাম। নাম, আর কা মানে আপনার। আপনার ইসমুকা, আপনার আপনার নাম। নাম, আপনার নাম। ওয়াতাবারাকা ইসমুকা, এবং আপনার নাম এবং সমূহ। বরকতময়, এবং বরকতময় বরকতময় আপনার আপনার নাম। নাম সমূহ। হ্যাঁ, নাম। ওয়াতাবারাকা ইসমুকা, এবং এবং বরকতময় এবং আপনার নাম বরকতময় সমূহ। আপনার নাম সমূহ। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, হে আপনি আল্লাহ, পবিত্র। আপনি পবিত্র। ওয়া বিহামদিকা, এবং আপনার এবং আপনার প্রশংসার দ্বারা। প্রশংসার দ্বারা। এবং আপনার প্রশংসার দ্বারা শুরু করছি। আচ্ছা, শুরু করছি। ওয়াতাবারাকা এবং 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 বরকতময়। বরকতময় ইসমুকা,
আপনার নাম ওয়া তাবারাকা ইসমুকা, এবং এবং আপনার নাম আপনার সমূহ নাম বরকতময়। নামের এবং বরকতময়। আপনার নামই কি বরকতময়। আমরা এই জন্য তো আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বরকতময় বলেই তো আমরা জিকির করি, তাই না? ওয়া তাবারাকা ইসমুকা, এবং এবং আপনার নাম বরকতময় সমূহ আপনার নাম। বরকতময়। নাম হ্যাঁ, ওই যে সুবহানা রাব্বিয়াল আলা, সেখান থেকে আলা আসছে এখানে। ওয়া তাআলা, এবং এবং সুউচ্চ। এবং এবং সুউচ্চ সুউচ্চ। ওয়া তাআলা এবং এবং সুউচ্চ। সুউচ্চ জাদ্দুকা, আপনার আপনার মর্যাদা আপনার মর্যাদা জাদ্দু অর্থ মর্যাদা, কামানে মর্যাদা আপনার, ঠিক আপনার আছে? জাদ্দুকা আপনার এবং মর্যাদা আপনার মর্যাদা। ওয়া তাআলা জাদ্দুকা। এবং আপনার এবং মর্যাদা সুউচ্চ। সুউচ্চ আপনার আপনি মর্যাদা আপনার মর্যাদা আপনার এবং মর্যাদা আপনি কি? সুউচ্চ সুউচ্চ। ওয়া তাআলা জাদ্দুকা, এবং এবং আপনার সুউচ্চ মর্যাদা আপনার সুউচ্চ। মর্যাদা সুউচ্চ আপনার মর্যাদা। সুবহানাকা, এবং বরকত পবিত্র, আপনি পবিত্র। আপনি পবিত্র। আল্লাহ আল্লাহুম্মা হে হে আল্লাহ আল্লাহ, ওয়া বিহামদিকা, এবং আপনার আপনার প্রশংসা দ্বারা। প্রশংসার সাথে প্রশংসার সাথে, প্রশংসার দ্বারা। ওয়া তাবারাকা ইসমুকা, এবং আপনার নাম এবং সমূহ নামসমূহ নামের বরকতময়। বরকত। এবং বরকতময় আপনার নামসমূহ নাম ওয়া তাআলা এবং এবং সুউচ্চ। এবং সুউচ্চ সুউচ্চ জাদ্দুকা আপনার 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 মর্যাদা। মর্যাদা মর্যাদা। ওয়ালা ইলাহা, পরে আসছে আমরা। এবং ওয়ালা মানে নেই ইলাহ। এবং নেই নেই কোনো ইলাহ নেই নেই কোনো ইলাহ মানে কোনো উপাস্য হ্যাঁ, গায়রু অর্থ পরে আসে সূরা ফাতিহার মধ্যে, গায়রিল মাগদুবি আলাইহিম। নয়, গায়র অর্থ নয়, কি? নয় নয়, ছাড়া, ব্যতীত। ব্যতীত নয়। কা মানে কি? আপনি বা আপনার আপনার। গায়রুকা, আপনি আপনি ছাড়া আপনি ছাড়া। ব্যতীত বা আপনি ছাড়া, ওয়ালা ইলাহা গায়রুকা। এবং আপনি আপনি ব্যতীত ছাড়া কোনো কোনো ইলাহ নেই। ইলাহা নাই, কোনো উপাস্য নাই। হ্যাঁ, এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। হে আল্লাহ, আল্লাহুম্মা 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 আপনি পবিত্র সুবহানাকা, সুবহানাকা, সুবহানাকা এবং আপনার প্রশংসা দ্বারা শুরু করছি। ওয়া হামদিকা। বিহামদিকা, ওয়া বিহামদিকা এবং বরকতময় ওয়া তাবারাকা ওয়া বারাকাতু, তাবারাকা আপনার নাম। ইসমুকা, কাসমুকা, কাসমুকা, কাসমুকা না, ইসমুকা শব্দ মিলিয়া কাসমুকা হবে, ঠিক আছে? আচ্ছা, এবং সুউচ্চ ওয়া ওয়া তাআলা তাআলা আল্লাহ, আপনার মর্যাদা, জাদ্দুকা, জাদ্দুকা, এবং নেই কোনো হুকুমদাতা, বিধানদাতা ওয়ালা ইলাহা ওয়ালা ওয়ালা ইলাহা ইলাহা আপনি ছাড়া, গায়রুকা। গায়রুক। গায়রুকা। আচ্ছা, এবার আমরা এখান থেকে লাস্ট ফিনিশিং। সুবহানাকাল্লাহুম্মা, হে হে আল্লাহ আল্লাহ, আপনি হে আল্লাহ, আপনি আপনি পবিত্র। পবিত্র। আপনার পবিত্রতা বর্ণনা করছি বা আপনি পবিত্র ওয়া বিহামদিকা, এবং আপনার আপনার প্রশংসার সাথে প্রশংসার আপনি দ্বারা। প্রশংসাময়, ময় প্রশংসা, না, আপনার প্রশংসা, আপনার প্রশংসা প্রশংসা, বিমানের আপনার দ্বারা, প্রশংসা, আপনার আপনার প্রশংসা প্রশংসা দ্বারা দ্বারা। জি। শুদ্ধ হালকা দুধ বলবো, শুরু করছি। ওয়া তাবারাকা এবং এবং বরকতময়। বরকতময় বরকতময় ইসমুকা, আপনার নাম আপনার নাম সমূহ। আপনার নাম, ওয়া তাবারাকা ইসমুকা, এবং এবং বরকতময় আপনার নাম বরকতময় আপনার নাম, ওয়া তাআলা এবং এবং সুউচ্চ সুউচ্চ জাদ্দুকা, আপনার আপনার মর্যাদা মর্যাদা, মর্যাদা। ওয়ালা ইলাহা গায়রুকা। আপনি এবং ছাড়া কোনো উপাস্য আপনি নাই। ছাড়া কোনো বিধানদাতা নেই। হ্যাঁ, এবার আসি আমরা মিলাবো। আরবি থেকে দেখে বাংলা অর্থ মিলিয়ে নিন। সুবহানাকা, আপনি পবিত্র। আপনি আপনার পবিত্র আপনি আপনি পবিত্র। পবিত্র। জি, বা আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহুম্মা হে হে আল্লাহ আল্লাহ, আল্লাহ, ওয়া বিহামদিকা, আপনার প্রশংসার দ্বারা শুরু প্রশংসা, করি। আপনার আপনার প্রশংসা প্রশংসার দ্বারা শুরু করছি শুরু করছি। ওয়া আপনার প্রশংসা তাবারাকা এবং বরকতময়। এবং বরকতময়। বরকতময় ইসমুকা, আপনার আপনার নাম নাম। আপনার নাম, ওয়া তাআলা আপনার এবং মর্যাদা এবং সুউচ্চ। আপনার এবং মর্যাদা সুউচ্চ সুউচ্চ, এবং এবং সুউচ্চ সুউচ্চ। এবং সুউচ্চ, এবং জাদ্দুকা, সুউচ্চ,
আপনার মর্যাদা আপনার মর্যাদা মর্যাদা ওয়ালা এবং নেই এবং এবং নয় নাই ওলা ইলাহা কোনো উপাস্য কোনো উপাস্য উপাস্য কোনো উপাস্য গায়রুকা আপনি ছাড়া ছাড়া আল্লাহ আপনি ব্যতীত ছাড়া ওইরূপে হচ্ছে আপনি ছাড়া আপনি জি ছাড়া জাদ্দুকা আপনার মর্যাদা মর্যাদা আপনার মর্যাদা মর্যাদা। এই হলো আমাদের আজকের এই লেসন। শেষে আসে আমরা একটু বাংলা থেকে আরবি করব, ঠিক আছে? হে আল্লাহ, আল্লাহুম্মা 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 কোন উপাস্য বা বিধানদাতা, ইলাহা ইলাহা আপনার মর্যাদা জাদ্দুকা জাদ্দুকা এবং নেই, ওয়ালা 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 আপ- আপনার নাম ইসমুকা আসমুকা ইসমুকা এবং সুউচ্চ, ওয়া ওয়া তাআলা তাআলা আলা তাআলা আলা আলা আপনার পবিত্রতা বর্ণনা করছে বা আপনি পবিত্র, সুবহানাকা 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 এবং আপনার প্রশংসার সাথে বা দ্বারা ওয়া অবিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া এবং বিহামদিকা বরকতময় ওয়া ও তাবারাকা ওয়া বারাকাতু তাবারাকা এবং ছাড়া ওয়ালা 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 আল্লাহ, হ্যাঁ, ওয়ালা এবং আপনি ছাড়া গৈরুকা 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 গায়রুকা। গয়রুকা গয়রুকা এবার আসি আমরা আমাদের আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ সূরা বাকারার 201 নম্বর আয়াত পড়ব, সাথে আমরা তাশাহুদ পড়ব, এরপর আমরা ইনশাল্লাহ দরুদ শরীফ পড়ব। আর এভাবে আমরা নামাজ কিন্তু শিখে ফেলতেছি। আপনি হয়তো চিন্তা করতেছেন কি তাই নামাজ মনে হয় শুরু হবে, আমরা কিন্তু নামাজের মধ্যে ঢুকে গেছি। রুকু সাজদা তাসবিহ পড়ে আসছি, সূরা পড়ে আসছি, আমরা সূরা ফাতিহা পড়ছি, অন্য সূরা পড়ছি। তারপরে এবার আমরা কি আরো কিছু একটা দোয়া পড়ে আমরা নামাজের তাশাহুদে ঢুকে পড়বো, তারপর দরুদ শরীফে ঢুকে পড়বো। এখন থেকে আমাদের নামাজের মধ্যে পরিবর্তন হওয়া উচিত। আশা করবো ইনশাল্লাহ এই অর্থগুলো নামাজের মধ্যে খেয়াল করব। আবার অর্থ খেয়াল করতে গিয়ে সূরা যাতে ভুল না করি। আবার অনেকে আছে অর্থ দিকে লক্ষ্য করতে করতে কয় রাকাত পড়ছে তার হিসাব নেই। আলহামদুলিল্লাহ আগে আমরা দেখব কি অর্থ, তেলাওয়াতটা দেখবো, ঠিক আছে? তারপর চেষ্টা করবো তেলাওয়াতের সাথে সাথে হালকা ফোকাস অর্থের দিকে, এবং কি পড়তেছি, এবং নিজের ব্যালেন্স ঠিক রেখা মানে কয় রাকাত হিসাবটা ঠিক রেখা। তো ঠিক আছে, আজকে এতটুকুই। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। যে হুজুর আমি বলতেছিলাম যে সুবহানাকা আল্লাহুম্মা এইটাও ঠিক হয়, আর সুবহানাকা আল্লাহুম্মা এই দুইটাই কি শুদ্ধ হয়? না, সঙ্গে যখন মিলিয়ে পড়বো তখন মিলিয়ে পড়াটা হলো সৌন্দর্য। ইন্ডিভিজুয়ালি যখন একটা একটা শব্দ পড়ি তখন আল্লাহুম্মা সুবহানাকা আলাদা আলাদা, কিন্তু মিলিয়ে পড়ার সময় সুবহানাকা আল্লাহুম্মা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? জি জি, এটা ভাষার সুন্দর। যখন আমরা গদ্য পড়ি বা পদ্য পড়ি বা কবিতা পড়ি, কবিতার স্টাইলে পড়তে হয়। তো এই ফ্লোটা ঠিক রাখতে হবে। আমরা পড়ছি যে অমা আনা আনা শব্দটা তো আমরা মদর হরফ, কিন্তু এখানে আনা শব্দ আমি, কিন্তু এখানে মদর হরফ হচ্ছে না, আমরা তাড়াতাড়ি পড়ছি। একটা কোরআন প্রশ্ন, শরীফে এটা কেন? কোরআন শরীফে কোনো আনাতে টান হবে না, এক্সেপ্ট 4 জায়গায়: আনা, আনাসিয়া, আনাবু, আনা, আনামিলা। কিছু আচ্ছা। বললেন? আ- 4 জায়গা ছাড়া অন্য আনাবু কোথাও আনাল আনা অর্থ আমি, যেখানে আমি অর্থ আসবে ওখানে জি। আনাটা টান হবে না। আর আনাবু, আনাসিয়া, ওটা আনা অর্থ আসে না, ভিন্ন অর্থ হয়, শব্দের পার্ট ওইটা। ওটা হলো এই জন্য টান হচ্ছে ওখানে, আনার মধ্যে কখনো টান হয় না, আচ্ছা, আচ্ছা। আর ঠিক একটা আছে? প্রশ্ন হলো যে আমরা গত ক্লাসে পড়লাম যে সুবহানা রাব্বিয়াল আলা, এই যে আলা, আলা হলো আমরা পড়ছি উচ্চ। আর আজকে আমরা পড়লাম সানা ওয়া তাআলা, এখানেও আমরা পড়ছি উচ্চ। তা জি, এখন ওয়া তাআলা উচ্চ, আবার আলা, মানে এই দুইটা ওয়ার্ডের মিনিং কি একই? দুইটা অর্থের মিনিং একটু ভিন্নতা আছে, একটা ভার্ব একটা হচ্ছে নাউন। কিন্তু এখানে কোরআন শরীফে একটা জিনিস খেয়াল করবেন যে আরবির মধ্যে আমরা যখন কোনো কোনো কবিতাকে ইংলিশ বা আরবিকে বাংলা অনুবাদ করি, হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ হয় না। কারণ এক একটা ভাষার এক একটা স্টাইল থাকে, যেটা ওইটা অন্য ভাষায় ওইটার ওই মাধুর্যতা ফুটে ওঠে না। এই যেমন আমাদের দেশটাকে কত ভালোবাসি, এই লাইনটাকে যদি আপনি আরবি ইংলিশ করতে যান, দেখবেন এই স্টাইল হবে না এটা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে কি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এটাকে আপনি ইংলিশ ট্রান্সলেশন করেন, হবে না। ট্রান্সলেশন হবে কিন্তু এই ফ্লো ঠিক থাকবে না। কথা বুঝতে পেরেছেন?
তো ঠিক এমনই আরবিতে কিছু ইয়ে আছে, ভার্বের আছে, যেটা অর্থ করার সময় হুবহু এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে এই ক্লাসের মধ্যে এটা পসিবল না, তারা কনফিউজ হয়ে যাও। কিন্তু এটা আলাদা। মূল অর্থ কি? আলিজুন থেকে হয়। আলিজুন থেকে, আলিয়া মানে উচ্চ, সুউচ্চ, ঠিক আছে। তা আলা অর্থ জি যা, ওই আলা অর্থ চাই। একটা নাউন, একটা হলো কি ভার্ব, দুটোর অর্থ একই, একটু ভিন্নতা আছে, কিন্তু এটা এখানে অর্থ একই হবে এখানে। বুঝতে পেরেছেন? বলেছি সুবহান রব্বিয়াল আলা, এই দেখেন আসেন, সুবহানা রব্বিয়াল আলা, এখানে রব্বিয়া আল আলা না, এই দিয়ে রব্বিয়াল ইয়া দিয়ে ওই লাম সাকিন ধরবে। বুঝতে পেরেছেন? রব্বিয়াল আলা, আযীম, রব্বিয়াল আলা, ইয়া দিয়ে ওই লাম কি ধরবে, লাম সাকিন, এটা রব্বিয়াল আলা।